অবশ্যই কোনো মেয়েই ওর মতো ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করবে না, এটা স্বাভাবিক সেন্সের ব্যাপার। ও এরকম গাঁজা নিত, দেন হইলো এই টাইপের মানে নেশা করতো মেন অনেক ভয়ঙ্কর নেশাখোর। আমি যে সময় জানতে পারি ভিডিওগুলো দেখি, ওই টাইমে হইলো আমি আস্তে আস্তে মানে ওর থেকে দূরে সরে যাই ভাই। বাট তারপর হইলো ও বলছিল আমার সাথে যে বন্ডিং ভালো রাখো তুমি, আমি হলো তোমার রেপুটেশন খারাপ করব না, এমন কোনো ব্লেম টেম দিব না। যেহেতু আমি ওকে নিয়ে টিকটকে আমার অনেক পোস্ট করছি, অনেক ভিডিও টিডিও আপলোড করছি, এখন মানুষ জানবেও আমার বিয়ে, এমন অবস্থায় যদি ও আমার নামে একটা বাজে একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয়, তো এখানে তো আমার রেপুটেশন খারাপ হবেই। দ্যাটস ওয়াই এতদিন আমি ভয়ে ভয়ে আচ্ছা ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট অফ না করি, কন্ট্যাক্ট থাকুক। তো এইভাবেই আর কি হইতে হইতে হুট করে একদিন কলেজের সামনে এসে এই আকাম করে বসছে। হ্যাঁ, হাজার হাজার প্রুফ আছে। এরকম একটা ছেলের সাথে আপনার বোনকে আপনারা বিয়ে দিবেন? এমন একটা ছেলের সাথে, ওয়েট আমি দেখাইতেছি। এখানে কি হয়েছে এখন বলেন, দেখানো লাগবে না। হ্যাঁ, এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন? এইবার খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই? আমি তো এই ভিডিওগুলো আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেক মিলিয়ন ভিউজ হয়েছে। এই ভিডিওগুলো হয়তো বা আপনারা দেখেন, কিন্তু কি টাইপের ভিডিও একটু বলতে হবে। এই যে ও রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো, দেন মেয়েদের সাথে নোংরামি করছে। ও হ্যাঁ, আরেকটা কথা, ও বলছিল যে এই মেয়েগুলো ওর বড় বোনের সাথে ও এইসব কাজ করছে, ফাইন ঠিক আছে ভালো কথা, করছে। আবার হলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নাই বা চিট করে নাই। ওইটারও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা মেয়েরে নিয়ে, যে ওই মেয়েরে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশনে যাবে। ওরপর ওই মেয়ে ওগুলা রেকর্ড করে আমাকে শোনাইছিল, মানে আমার এফবি পেজে পাঠাইছিল। এটা একটা ঘটনা। দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল, অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে। আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার, রায়হানের হাতের পিকচার। ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই। যেই সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে এর মেয়েরে নিয়ে, ওই মেয়েটা ক্লাস 6-এ পড়ে, যেহেতু মেয়েটা অনেক ছোট দ্যাটস ওয়াই আমি ওইসব পিকচার মানে কোথাও আপলোডও দিই নাই। মানে হাত ধরা এবং পায়ের উপর হাত দেওয়ার একটা পিকচার ছিল। তো ও যে আমাকে এগুলা বলতেছে, এগুলা ব্লেম দিতেছে যে ও হলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই। সো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনে থেকেও ও আমাকে চিট করছে। দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে ওই চিট করার পরে আমি ওকে মাফ করার পরে তারপরে যে গাঞ্জা নেশা এগুলা কোনোভাবেই ছাড়তেছিল না। ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না। ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা ব্লেম দিছে। হ্যাঁ ভাই, এটা আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক ছিল, এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা। ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা, মানে আমি ওর কথাবার্তায় ফাইসা গেছি, এটা আমার ভুল হয়েছে। দ্যাটস ওয়াই আর কি এখন মানে আমার রেপুটেশন এত পরিমাণ খারাপ করছে। এখন তো আমি প্রুফ দেওয়ার পর এখন তোমরা সবাই মোটামুটি বুঝতেছই।